গাইজ, সো আজকে সাউথ কোরিয়ার আসলে কাজের একটা নেগেটিভ সাইড শেয়ার করব। বিষয়টা হচ্ছে সাউথ কোরিয়ার কাজের স্ট্রেস। ইন জেনারেলি সাউথ কোরিয়াতে যারা কাজ করে মোটামুটি 12 ঘন্টা হচ্ছে ফুল টাইম জব। এই 12 ঘন্টা কাজ করলে আপনার মোটামুটি 12 ঘন্টার মধ্যে 10 থেকে 11 ঘন্টা আপনাকে দাঁড়ায় কাজ করতে হবে। যেহেতু ফ্রন্ট ডেস্কের কাজগুলো ওরা হচ্ছে ফরেনারদের জন্য খুব কমই অ্যালাউ করে, আর একটু লাইট জব হলেও আপনাকে দাঁড়াই কাজ করতে হবে, কারণ এখানে বেশ কিছু বিষয় আছে। ওদের কাজের সিস্টেমটাই এমন, যেমন যিনি বস উনিও দাঁড়াই কাজ করে, আপনিও দাঁড়াই কাজ করবেন, বা রেস্টুরেন্ট ওয়াইজ কাজগুলো তো মেজরিটি সময় দাঁড়াই কাজ করতে হয়। সো এই জায়গাগুলোয় 12 ঘন্টা তো আপনি করতেছেন, বাকি তার মধ্যে আরেকটা স্ট্রেসফুল বিষয় হচ্ছে আপনাকে এই 12 ঘন্টায় পুরো পেনের উপরে রাখবে তারা। লাইক একটা ওয়ার্ড আছে যে পার্লি বলো যে খুব দ্রুত করার জন্য, যত দ্রুতই করেন আপনাকে বলবো আরও দ্রুত করার জন্য। সো এই জিনিসগুলো আসলে কোরিয়ার কাজের ক্ষেত্রে একটু নেগেটিভ সাইড, কারণ আপনি 1 মাস 2 মাস করতে পারবেন এভাবে 10 ঘন্টা 12 ঘন্টা আপনি করতে পারবেন, 1 মাস 2 মাস বা 6 মাসও করতে পারবেন, কিন্তু লাইফ টাইম একটা দেশে থাকার জন্য আপনি সবসময় তো এইভাবে এত টাইম নিয়ে আসলে কাজ করতে পারবেন না। সো এই জন্য বাট আমি যেটা মনে করি, মিডল ক্লাস যারা কোরিয়াতে আসতে চায় তারা হ্যাঁ আসতে পারে, এটা কোনো নেগেটিভ না। আসাটা ঠিক আছে, যেহেতু কম টাকা আসা যায়, কিন্তু আসার পরে এখানে জীবন কি জীবন, মানে এখানে পড়ে থাকার চিন্তা ভাবনা ভুলেও না করা, লং স্টে কখনো না করা। এখানে হচ্ছে কোনোভাবে আপনি আপনার অন্য দেশে যাওয়ার জন্য যেই সেভিংসটা দরকার হয় ওটা উঠে নিয়ে এখান থেকে আপনি অর্থাৎ কুইক লিভ করা আই থিঙ্ক বেটার। বাকি আপনারা আপনাদের ডিসিশন আপনারা আপনাদের মতো করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে। কোরিয়ার সুন্দর সময়গুলো আপনাদের আসুক, এটাই প্রত্যাশা করি।